খোপের কবুতর, গাছের আম, পুকুরের মাছ, মায়ের হাতের মজার মজার পাকোড়া সব থাকবে আজকের ভিডিওতে। শুধুমাত্র মায়ের বাসায় আসলে এরকম তাজা তাজা শাক সবজি, পুকুরের মাছ সব কিছু একসাথে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে 4টা কবুতর নিয়ে আসলাম। এগুলো কিন্তু আমাদের কবুতর না, এগুলো কিনে নিয়ে আসছি। এখন এগুলোকে সুন্দর করে প্যাকেট করব খাওয়ার জন্য। তারপর এখানে সবগুলোকে বিদায় দিয়ে দিচ্ছি। এরপর একটা একটা করে জবাই দিয়ে দিলাম। তারপর এগুলোকে সব পরিষ্কার করে নিব। আর এই ভিডিওটা ছিল আমাদের শ্বশুর বাড়িতে, মানে আমাদের নতুন বাড়ি থেকে পুরান বাড়ির দিকে যাব। সকালবেলা টুকটাক কাজ সব কমপ্লিট করে এখন যাচ্ছি। এরপর যেতে যেতে এখানে চোখ পড়লো 2টা ট্রাকে করে মাঠে নিয়ে যাচ্ছে। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি। আর ওয়েদারটা সবসময় অনেক সুন্দর থাকে, কিন্তু দুপুরবেলা অনেক রোদ থাকে আর সকাল মুহূর্তটা সুন্দর থাকে। এরপর চলেও আসলাম। আসার পর আমাদের পুরান বাড়িতে এখানে আমার ননাস আর আমার ভাবি মিলে এখানে আম পেড়ে নিল। দেন আমগুলো একটু ভিডিও করে নিলাম। এখানে ভালো খারাপ দুইটাই আছে মিক্স, তবে আমগুলো অনেক বেশি চোকা ছিল। তারপর আমি আবারও ভিউ দেখতে দেখতে বাসায় চলে আসতেছি, মানে আমাদের বাড়িতে যাব আজকে। তারপর অল্প কিছুক্ষণ ছিলাম, থেকে আমাদের বাড়িতে চলে এসেছি। এখন আসার পর দেখি আমার এক সম্পর্কের দাদি হয়, উনি এই মাছগুলো পুকুর থেকে বসে দিয়ে ধরেছে। মাশাল্লাহ সবগুলো পুঁটি মাছ, আর সাথে ছিল লাটি মাছ। বিশ্বাস করেন এরকম তাজা তাজা মাছ দেখতে যে কত ভালো লাগে, কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। মন চায় সবগুলো মাছ ধরে বসে থাকি, কিন্তু কিছুক্ষণ পর পুঁটি মাছগুলা দুনিয়া ছেড়ে চলে যাবে, যার জন্য খুব তাড়াতাড়ি এগুলাকে সমাধান করতে হবে। লাটি মাছগুলো পানির মধ্যে জীবিত রাখছি। এরপর ওনাকে মাছগুলো দিয়ে দিলাম। উনি কিন্তু খুব ভালো মানুষ, ছোটোবেলা থেকেই দেখে আসছি। আমাদের পুকুরে সবসময় বড়শি দিয়ে মাছ ধরে, ঠিক এভাবে পুঁটি মাছ পায়। বেশিরভাগ পুঁটি মাছই ওঠে, কারণ বড়শির মাছ মজা, কিন্তু সেখানে এক টাইপের মাছই ওঠে। আর এরপর আম্মু একটু পেঁয়াজু ভাজছিল, হঠাৎ করে পেঁয়াজু খেতে মন চেয়েছে, বললাম, মার সাথে সাথে বানিয়ে ফেললো। মায়েরা বুঝি এমনই হয়, তাই না? মায়ের কাছে সব আবদার সাজে, যেই কোনো আবদার বলার সাথে সাথে আপনার মা আপনার পূর্ণ করে দিবে। এরপর এখানে আমি পেঁয়াজুগুলা ভাজতে অপেক্ষা করছিলাম কখন হবে। দেন আমি আর আব্বু মিলে আমরা পেঁয়াজু খাচ্ছিলাম মুড়ি দিয়ে। এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা, মানে সন্ধ্যায় এটা করেছিলাম। পরের দিন সকালবেলা আমাদের গাছের কিছু লেবু দেখালাম, পেয়ারা, লেবু, আম সব কিছুই ছিল। সব কিছুই আছে আলহামদুলিল্লাহ, টুকটাক করে সব কিছুই খাওয়া হয়। আর এটা কাটা গাছ, কাটা গাছের সাথে লেবু গাছ, দুইটাই কাটা। কাটার ফল বেশি মিষ্টি হয়, তাই না? আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।